আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ বিকেলের নাস্তায় বানাচ্ছি কলিজা সিঙ্গারা। সিঙ্গারা বানানো কিন্তু বেশ সহজ। তাহলে বাইরে হোটেল থেকে আনহেলদি সিঙ্গারা কিনে কেন খাবেন? তাই চলুন আজ আপনাদেরকে সিঙ্গারা বানিয়ে দেখাই। তার আগে আমার চ্যানেলে আপনি নতুন হলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবার আগে আমি সিঙ্গারার পুরটা রেডি করব। এর জন্য প্যানে দিয়ে দিলাম তেল, তারপর একটু তেজপাতা, এলাচ আর দারচিনি। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিব। এখন দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, জিরা আর ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম। মশলাগুলো কষানোর জন্য দিচ্ছি একটুখানি পানি, একটুখানি জয়ফল জয়ত্রী গুঁড়াও দিয়ে দিলাম। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব কুচি করে কাটা গরুর কলিজা। এখন ঢাকনা দিয়ে কলিজাগুলো মাঝারি আঁচে কষিয়ে নিব, প্রায় 10 মিনিটের মতো। দশ মিনিট পর কুচি করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি, সাথে কিছু কাঁচামরিচ কুচি। পানি দিয়ে দিলাম। এখন আরো 10 মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। কলিজা ভুনাটা প্রায় হয়ে গেছে। এখন একটু গরম মশলা, পেঁয়াজ কুচি আর ধনেপাতা দিয়ে 1 মিনিট নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে। এই তো সিঙ্গারার পুরটা রেডি। এখন চলুন সিঙ্গারার জন্য ডো বানিয়ে নিই। বাসায় পরোটার জন্য যেভাবে ডো বানাই ওই রকমই, শুধু ময়দা, লবণ, তেল আর পানি। আমি এখানে 3 কাপের মতো ময়দা নিয়েছি, সাথে 1 চা চামচের মতো লবণ, 3 টেবিল চামচের মতো তেল আর পানিটা অল্প অল্প করে যতটুকু লাগে ততটুকু দিয়ে ডো বানিয়ে নিয়েছি। তো চলুন এখন সিঙ্গারাগুলো বানিয়ে ফেলি। সিঙ্গারার ভাঁজ দেয়া কিন্তু একদম সহজ, জাস্ট একটু প্র্যাকটিস করলেই হয়ে যায়। সিঙ্গারাগুলো বানিয়ে নিলাম, এখন এগুলো ভাজি চলুন। কি সুন্দর
সুন্দর লাগছে না সিঙ্গারাগুলো? আমার সোনা পাখিটাও নাস্তার জন্য বসে বসে ওয়েট করছে। নিজের হাতে বানানো গরম গরম সিঙ্গারা এখন সবাই মিলে মজা করে খাবো। দেখলেন তো বাসায় কত সহজে সিঙ্গারা বানিয়ে ফেললাম। সিঙ্গারাগুলো কিন্তু দারুণ হয়েছে আর খেতেও হয়েছে অনেক মজা। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাইরে থেকে আর কিনে খেতে হবে না। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন কিন্তু, আর ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করে দিন। তো আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন আর আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।